গতকাল দুর্গাপুরে শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা হলো। গতকাল শান্তিপূর্ণ মিছিলে তৃণমূলী গুন্ডাদের হামলা করা হলো কেন? প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব তোমায় দিতেই হবে। দফা এক দাবি এক। দফা এক দাবি এক। দফা এক দাবি এক। সাংবাদিকের মধ্যে আমার কেমন লাগছে? ব্যানারটাকে দেখতে দাও। চলো তুলতে হলে ডাকছে পুরোটাই আছে অ্যাডজাস্ট করো সবাইকে নিয়ে করো। আহত হয় বোমাবাসী বা অভিযোগ পুলিশ প্রতিবাদ সভার যে মিছিল সেই পেজো আমি
আমি পেজে আছি, আমি পেজে আছি। ঠিক আছে, একটা আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। ঠিক আছে। लेफ्ट राइट आस्ते आस्ते देखबेन Go!
না না চলো আস্তে 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 পাঠো এসে করবো দেখুন আপনারা আমরা এখানে শহরে ওরা মিছিল করতে গেলে সাধারণ সম্পাদক সহ আমরা আমাদের যুব আন্দোলনের আমাদের যেতে দেওয়া হোক যুব নীতি সহ আমাদের কমরেডরা এখানে উপস্থিত আছে। এটা কোনো গণতন্ত্র নয়, আমাদের মিছিল করতে দেওয়া হোক। আমরা এই দাবি করছি, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আমাদের চলবে। জাস্টিস ফর আরজি কর, উই ওয়ান্ট জাস্টিস। এই দাবি বন্ধুরা কেউ এগিয়ে যাবেন না, সকলকে অনুরোধ করছি কেউ এগিয়ে যাবেন না। মিছিলে যারা এসছেন পিছনে থাকুন, কেউ এগিয়ে যাবেন না। কমরেড মীনাক্ষী মুখার্জিকে আমি অনুরোধ করছি, কমরেড জাহানারা খান এখানে উপস্থিত আছেন, আমি দুজনকেই অনুরোধ করছি এবং কমরেড অনাদিতাও এখানে উপস্থিত আছেন। আমি কমরেড মীনাক্ষীকে প্রথম আমাদের দাবি স্মরণ সহ আলাপ আলোচনা করার জন্য এখানে অনুরোধ করছি। কমরেড মীনাক্ষী মুখার্জি চলো 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 হ্যাঁ শুরু করে দাও। সাথী বন্ধুরা যারা উপস্থিত আছেন, হয়তো অনেকের মন খারাপ হচ্ছে যে পুলিশ আটকে দিল আর আমরা আটকে গেলাম। পুলিশ চাইছে যে গতকাল কিছু বীরপুঙ্গব নিজেদেরকে দুর্গাপুরের বেতাজ ব্যবসা ভাবছে, তারা কিছু পেটো নিয়ে
কেউ আইন ভাঙতে আসেনি। আপনারা পিছিয়ে আসুন। আপনারা মীনাক্ষী বলবে, কমরেড মীনাক্ষী বলবে আপনারা পিছিয়ে আসুন। মীনাক্ষী আচ্ছা, যে সমস্ত কমরেডরা উপস্থিত হয়েছেন, কমরেড অনেক লড়াই বাকি আছে, একটু পিছিয়ে আসুন। অনেক লড়বেন, পরে একটু পিছিয়ে আসুন। অনেক লড়াই লড়বেন, একটু পিছিয়ে আসুন। ওখানে পার্থ মুখার্জি, বংশগোপাল চৌধুরী আছে, তারা হচ্ছে, এবং অনাদিদা আছেন, তারা কথা বলছেন পুলিশের সঙ্গে। আপনারা নিজের থেকে কেউ আইন হাতে নিতে যাবেন না, এমন কিছু আচরণ করবেন না যাতে করে হচ্ছে আপনাদের আইন হচ্ছে যে আপনার বিরুদ্ধে যায়, সেটা করবেন না। এখন আমাদের মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখছেন। সবাই বসে পড়ুন, সবাই রাস্তায় বসে পড়ুন, সবাই বসে পড়ুন। কমরেড সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই মীনাক্ষী এই সবাই বসে পড়ুন। সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন, সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন, সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন। মীনাক্ষী বসে বসে বক্তৃতা করবে। সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন, সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন, সবাইকে অনুরোধ করছি বসে পড়ুন, সবাইকে কংগ্রেসকে অনুরোধ করছি বসে পড়ে, যারা ঘরে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ওখানে পার্থ মুখার্জি, বংশগোপাল চৌধুরী এবং অনাদি সাহু এরা কথা বলছেন পুলিশের সঙ্গে। আপনারা একটু বসে পড়ুন। এখন কমরেড মীনাক্ষী বসে বসেই বক্তৃতা রাখবেন। ওই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, পিছনে যারা দাঁড়িয়ে আছেন এই রাস্তার গার্ডওয়ালের ধারে ধারে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, বসে পড়ুন। সবাইকে বসে যেতে হবে, সবাই বসে পড়ুন। বলতে শুরু করুন। দেখি দাদু দাদু আমাকে ইয়ে করতে দাদু। আচ্ছা কমরেড, যারা উপস্থিত হয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমাদের বলার, আজকে অন্তত পক্ষে দুর্গাপুরের পুলিশ এটা বুঝেছে যে দিদিমণির ছাতার তলায় ওরা নিরাপদ নয়। নিরাপদ যদি আছে তাহলে বামপন্থীদের সঙ্গে। আমাদের পিছনের কমরেড যারা আছেন তাদের কাছে আবেদন, দেখবেন পিছনে বলির পাঠা সিভিক গুলো দাঁড়িয়ে আছে, বেচারা হেলমেট করে। ওদের দায়িত্বটাও নেবেন, কারণ আজকে এখানে যদি কোনো ঘটনা ঘটে আর পুলিশকে যদি কাউকে বলির পাঠা করতে হয়, তাহলে খাকি বর্দিরা বাড়ি চলে যাবে আর ফেসে যাবে আমাদের ভাইগুলো। এই সিভিক গুলোকে আমরা বলতে চাইছি যে বেশি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বাঁচাতে যদি কেউ পারে বামপন্থীরাই বাঁচাবে, একটা করে আর্থিকর হবে আর একটা করে সিভিক মায়ের ভোগে চলে যাবে। কি এদের রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া বলতে পারেন? এত দুর্গাপুরের গাদা কারখানা আছে, একটা কাজ পেতে গেলে একটা সিভি জমা দিতে হয়, আমি কি কাজ জানি সেটা জানাতে হয়, তারপরে কোথাও কোথাও আমার টাকাও দিতে হয়। আর সিভিক গুলো বলছে যে আমাদের রিক্রুটমেন্টের কোনো ক্রাইটেরিয়া নেই, শুধুমাত্র তৃণমূলের নেতাদের কোথাও কোথাও মুচলেখা আর কোথাও কোথাও পকেট গরমের রাজনীতি। তাই আমরা তাদেরকে বলছি যে তোমাদের চাকরি, তোমাদের বেতন, তোমাদের কাজের সুরক্ষা, তোমাদের ভবিষ্যৎ নিরাপত্তার দায়িত্ব আমরা এই রাজপথে শপথ করছি, সেই কাজেও তোমাদেরকে নিরাপত্তা দেবার দায়িত্বটাও বামপন্থীরাই নেবে। ভয় পেও না। আর্জি করে নির্যাতিতার দোষীদের শাস্তির দাবিতে এই আন্দোলন চলছে। আরে পুলিশ একটা রাস্তা বন্ধ করেছে, গোটা রাজ্যের হাজার রাস্তা খোলা আছে, আর রাস্তা মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নয়। একটা পুলিশ মন্ত্রী তৃণমূলকে এমন করে কালকে পাশ কাটাচ্ছে, মনে হচ্ছে যেন ক্যাডবেরিটা দিতে বাকি আছে। ভিডিওতে ছবি দেখেছেন পুলিশটার
বাড়িতে বাঁধিয়ে রাখুন, আর যার দাঁত ভেঙে গেছে আমাদের কমরেডের, তাকে তো বলবো লেমিনেশন করে বাঁধিয়ে রাখুন। পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই আর্জি করে ওই মহিলা डॉक्टर उसका रेप भी हुआ, उसका मर्डर भी हुआ। इसी पुलिस का चलते हॉस्पिटल से लेकर ब्लड बैंक और ब्लड बैंक से लेकर रास्ता तक पुलिस का जुलूमबाजी चलता रहा है। इसी पुलिस का चलते आर्जिकर हॉस्पिटल में सेमिनार हॉल को भी तोड़ा गया और जहां पर प्लेस ऑफ ऑकरेंस था वहां पर भी सबूत मिटाया गया। তাহলে অপদার্থ পুলিশ মন্ত্রী নন, পদত্যাগটাকে করতে হবে তো। তাহলে দাবি এক, দফা এক, পুলিশ মন্ত্রী পদত্যাগ। উনি ছবি আঁকতে পারেন ভালো, উনি গান গাইতে পারেন ভালো, ওই কাজগুলো করুন, এই চেয়ারটা ছেড়ে দিন। কারা রেপ করলো, কারা খুন করলো, और किन लोगों का सह से ये रेप भी हुआ और ये मर्डर भी हुआ, और वो कौन लोग थे जो लोग सेमिनार हॉल से और आरजीकर का बाहर तक सीसी कैमरा, उसका डीवीआर सब कुछ तोड़ दिया। इतना क्राइम करने के लिए प्लान दिमाग किसका है? ये सिर्फ पुलिस का होता है, पुलिस का। एक অংশের পুলিশ আছে যারা এখনো পর্যন্ত মনুষ্যত্বটা বিক্রি করে দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করতে যায় না। আমরা আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। দাঁড়ান রাস্তায় বুকি দিয়ে। তাই আজকে গোটা রাজ্যের মানুষ আপনাদের বিবেক জাগ্রত করার চেষ্টা করছে। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আর্জিকরের পর রেপের ঘটনা কমে গেছে না। আজ সকালে যখন ঘুম থেকে উঠেছি আর রাতে যখন ঘুমাতে যাব, তখন অব্দি 80 জনের ফিরে রেপ হয়ে যাবে এই ভারতবর্ষে। কারো খবরটা পুলিশের কাছে আসবে, কারো খবরটা পুলিশ চাপা দিয়ে দেবে, আর কারো খবরটা পুলিশ চাক বা না চাক তদন্ত করতে যেতে হবে। আর যদি তার কোনো রকমের সম্পর্ক শাসক দলের সাথে হয়, তখন পুলিশ তাকে নিজের চেয়ারে বসিয়ে আর নিজে পাশে দাঁড়িয়ে চা দিয়ে স্যালুট জানাবে। এই রাজ্য আমরা চাই না, চাই না এই রাজ্য আমরা। আমাদের তাই দাবি, আর আপনাদের কাছে আমাদের আবেদন, মন খারাপ করবেন না যে নেতৃত্বরা সামনে গিয়ে আমাদেরকে রাস্তায় বসিয়ে দিল। সত্যিকারের যদি আরজি করে निर्यातितार दोषीदेर शास्ति पेते चान, ताले आज ये एक बात गांठ बांध लीजिए। आज दुर्गापुर में बैठे हैं, कल अपना पाड़ा में, इलाका में, बस्ती में, गांव में, वार्ड में बैठना पड़ेगा, और कितना दिन तक बैठना पड़ेगा ये कोई नहीं जानता। এটা জানতো যে একটা মেয়ে যে রেপ হয়ে গেল, তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে। মেয়েদের, মায়েদের, বাবাদের, যারা এখানে আছেন, মানুষ আছেন, তারা এটা ভাবতে পারছেন তো? কলার বোন জানেন? কলার বোন জানেন? কেউ কলার বোন কোনটা হয় জানেন? ওই কলার বোন ভেঙে গেলে ডাক্তার বলে অপারেশন হয় না, রেস্টে থাকুন, আর ব্যান্ড বেঁধে দেয়। সেরকম পেলভিক বোন মানেও জানতাম না। কোমর, উরু, থাই, যোনি, তার মাঝখানে। पुलिस से पूछिए, आईक्यू सिटी से पूछिए, हेल्थ वर्ल्ड से पूछिए, मिशन से पूछिए, विधाननगर स्टेट हॉस्पिटल से पूछिए, आसनसोल जिला हॉस्पिटल से पूछिए कि पिछले 5 सालों में पेल्विक बोन टूटने का कितना केसेस इन सभी हॉस्पिटल में दर्ज हुआ है। यहाँ का हॉस्पिटल बोलेगा कि 1% भी पेल्विक बोन तोड़ने का केस यहाँ पर नहीं आया था। ताले भाबुन अर्जी करे डॉक्टर बाबू के কি নির্যাতন করেছে, যে অ্যাক্সিডেন্টে যে বোনটা ভেঙে যায় না, সেটা রেপিস্টরা অত্যাচার করে আমাদের ডাক্তার বাবু মেয়েটির পেলভিক বোনটা ভেঙে দিল, যেটা কোমর আর থাই জাঙ্গের মাঝখানে থাকে। নৃশংসতা ভাবছেন? এমনি এমনি খুন করেনি, গোটা স্বাস্থ্য ব্যবস্থাটাকে এরা বেঁচে দিতে চাইছে। তার প্রতিবাদ করেছিল কিনা মেয়েটি কে জানবে। আর দুর্গাপুরের পুলিশ
তৃণমূলীদের। ওই যে দেখবেন কিছু কিছু নতুন ভিখারি হয় না, ভিকে বেশি মন হয়, তাই নতুন নেতার বেশি নেতাগিরিতে মন হয়েছে। পরিবার আছে, পরিবার। দুর্গাপুরের বুকে প্রতিবাদীদের উপরে আক্রমণ করে শান্তিতে ঘুমোতে পারবেন না। যদি শান্তিতে ঘুমাতে হয়, বামপন্থীদেরকেই গোটা দুর্গাপুরে শান্তি প্রতিষ্ঠার, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। তার কাজই আজকে আপনারা আমরা সবাই মিলে করছি, তার কাজ। আর দুর্গাপুরে পুলিশ, তৃণমূল, এদের আজকে এত বেশি সক্রিয়তা কেন? কোথাও সনকা সনকা শুনতে পাচ্ছেন না তো? ব্লাড থেকে শুরু করে বেড পাওয়া, বেড পাওয়া থেকে শুরু করে একটা হার্টের অপারেশনে ডেট পাওয়া, আর হার্টের অপারেশনে ডেট পাওয়া থেকে একটা টেস্ট করানোর জন্য ডেট পেতে গেলে আমাদের কোমরের খিল খুলে যায়, আর সেখানে দালালগুলো হসপিটালে মাছির মতন ভনভন করছে। এই দুর্নীতির বিরুদ্ধে এই লড়াই। তাই আর্জি করে নির্যাতিতার দোষীদেরকে শাস্তি দিতে হবে। পুলিশ বলছে যে তোমরা কেন দুর্গাপুরে মিছিল বের করেছো, কেন তোমরা কলকাতা যুব ভারতীতে খেলা দেখতে যাবে, কেন তুমি নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে গান গাইবে, কেন তুমি আর্জি করে বাইরে অবস্থানে বসবে? আমরা পুলিশের পারমিশন চাই না, নেবও না প্রতিবাদ করার জন্য। তাই গোটা রাজ্যে প্রতিবাদীদের কাছে আমাদের আবেদন যে আজ আমাদের কোনো আলাদা পরিচয় নেই, যে আমরা কে এসএফআই, কে ডিওয়াইএফআই, কে মহিলা সমিতি, কে কৃষক, কে শ্রমিক, কে ক্ষেত মজুর, কে বস্তি। আজ আমাদের সবার একটাই পরিচয়, আমরা সবাই নির্যাতিতার দোষীদের শাস্তি চাই। আমাদের একটাই পরিচয়, এই পশ্চিমবঙ্গের বুকে আমরা প্রতিবাদী। আর যে পুলিশ, যে মন্ত্রী, যে রাজ্যের প্রশাসক ये सोच रहे हैं কে তোমাদেরকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে আমরা চুপ করিয়ে দেব আর টুকুস করে বলে দেব যে ফোর্স করতে তো মানা করিনি, আমরা তাদেরকে বলতে চাইছি গায়ে ঘরের বিটি ছিলা বটি, সাপ ধরতেও জানি, সাপকে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলতেও জানি। কিন্তু যতদিন এই ঝান্ডাগুলো কাঁধে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিতে নাগরিক বলে আমরা দাবি করি, ততদিন গণতন্ত্রকে বজায় রাখার দায়িত্ব আমরা আমাদের কাঁধ পেতে নেব। তাই দায়িত্ব নেবার জন্য কাঁধ চওড়া হয়েছে, শুধু আপনাদের সাথ চাই। যতদিন না পর্যন্ত আর্জি করে দোষীদের, নির্যাতিতার দোষীদের শাস্তি হচ্ছে, ততদিন এই রাস্তার দখল বামপন্থী সহ গোটা রাজ্যের প্রতিবাদী মানুষদের দখলে থাকবে। সেই রাস্তার দখল নেবার জন্য আপনাদের সবাইকে আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে। এসএফআই রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন এখানে উপস্থিত আছে। আমি দেবাঞ্জনকে সংক্ষিপ্ত বক্তৃতা করার জন্য বলছি। এখানে অনাদিদা উপস্থিত আছেন, আমাদের সিআই2 সাধারণ সম্পাদক, তিনিও বলবেন। উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের নেত্রী এবং মহিলা নেত্রী কমরেড জাহানারা খান। তারপরে তিনি বলি আমাদের কর্মসূচি শেষ হবে। আমি দেবাঞ্জনকে তার কথা বলার জন্য বলছি। আচ্ছা কমরেড, যেটা হচ্ছে আজকে এটা এখানে প্রমাণ হয়ে গেছে যে তৃণমূলের 10-20টা বোমের বিরুদ্ধে গোটা দুর্গাপুরের হাজার হাজার মানুষ তারা একত্রিত, জোটবদ্ধ, ঐক্যবদ্ধ হয়ে আছে। আর যত গোটা রাজ্যের দিকে দিকে মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যে যেভাবে যেরকম ভাবে পারছে রাস্তায় নামছে, তত হচ্ছে নবান্ন কাঁপছে। আর নবান্নের থেকে পয়সা পাওয়া এই দলদাস পুলিশের হাঁটু কাঁপছে। মীনাক্ষীদি বলেছে পুলিশ এখন যে কোনো ভাবে, যেখানে যেভাবে পারবে প্রতিবাদীদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করছে। কখনো কখনো স্লোগান উঠছে, পুলিশ তোমার কিসের ভয়, ধর্ষক তোমার কে হয়। আর গতকাল দুর্গাপুরে প্রমাণ হয়ে গেছে তৃণমূল তোমার কিসের ভয়, দর্শক তোমার কে হয়। এই আওয়াজটা দুর্গাপুরের মাটিতে প্রমাণ হয়েছে। ভেবেছিল লাঠি সোটা বোমা বন্দুক দিয়ে এসএফআই ডিওয়াইএফআই এর দপ্তরে ভাঙচুর করে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা আন্দোলনটাকে দমিয়ে দেবে। আমরা বলতে চাই কিছু নতুন নতুন জুম্মা জুম্মা মাতব্বর তৈরি হয়েছে দুর্গাপুরের বুকে, খুব চোখ পাকানোর চেষ্টা করছে। আমরা বলছি অত চোখ রাঙাবেন না। ছাত্র ফেডারেশন করি, ওরাম কয়েকটা চোখে এমন আঙুল বুঝেছি, সব শঙ্কর নেত্রালয় পার্মানেন্ট মেম্বার হয়ে গেছে।
গোটা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। একটাই দাবি, একটাই কথা, তিলোত্তমার বিচার চাই, দোষীদের শাস্তি চাই। কেউ বলছে আই ওয়ান্ট জাস্টিস, কেউ বলছে উই ওয়ান্ট জাস্টিস, কেউ বলছে ফাইট ফর জাস্টিস। যে যেভাবে যেখানে পারছে এই বাংলার ছাত্রীর বিচারের জন্য লড়াইটা লড়ে যাচ্ছে, সেই লড়াইটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কোন তৃণমূল, কোন পুলিশ, কোন বিজেপি, কারোর বাপের ক্ষমতা নেই এই লড়াইটাকে রুখে দেওয়ার। সেটাই দুর্গাপুরের মানুষ আজকে আরো একবার এই রাস্তা, এই রাজপথে নেমে এটা প্রমাণ করে দিয়েছে। আমরা স্লোগান তুলেছিলাম 9 তারিখে ওই মেয়েটার মরদেহ নিয়ে, যখন তিলোত্তমার মরদেহ নিয়ে যখন ছিনতাই করে পুলিশ পালাচ্ছে, তখন যখন এসএফআই, ডিওয়াইএফআই, আইডুয়া মিলে ওই গাড়িটাকে আটকে ছিল, সেই সময় দাঁড়িয়ে যে আন্দোলনের শুরুয়াত হয়েছিল, ওই আন্দোলনের এক একটা পর্যায়তে আমরা স্লোগান তৈরি করেছিলাম তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আর আজকে দুর্গাপুর দেখিয়ে দিয়েছে যে হাজারো আক্রমণের মুখেও যতদিন না বিচার পাচ্ছি ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। নিরাপত্তা কোথায় আছে? এই গোটা বাংলার কোন ক্যাম্পাসে, কোন কলেজে, কোন বিশ্ববিদ্যালয় আপনার বাড়ির ছেলেটার, আপনার বাড়ির মেয়েটার নিরাপত্তা আছে বলতে পারেন? মুখ্যমন্ত্রী কতটা অপদার্থ একটা মুখ্যমন্ত্রী কোন জায়গায় নেমে গেলে এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলতে পারে যে যারা ডাক্তারি পড়ুয়া, যারা ডাক্তারি ছাত্র, যারা ভবিষ্যতে এই বাংলাকে স্বাস্থ্যের পরিষেবা দেবে, তাদেরকে হুমকি দিয়ে বলছে তাদের নামে এফআইআর করবে। ডাক্তারি পড়ুয়ারা, ডাক্তারি ছাত্ররা কাল চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছে, বলেছে যত খুশি এফআইআর করুন, কুছ পরোয়া নেই, আন্দোলনের মাটি থেকে আমরা নড়ছি না, আমরা নড়বো না। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখেছে যাতে করে গোটা পশ্চিম বাংলার বুকে ক্যাম্পাসের ভেতর নিরাপত্তার প্রশ্নটাকে সামনে রাখা না যায়। 6 বছর 7 বছর হয়েছে একটা কোন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্ররা ক্যাম্পাসের ভেতরে নিজেদের কথা বলবার জায়গা পাচ্ছে না, গণতন্ত্রের পরিসর প্রতিদিন সংকুচিত করে দিচ্ছে। আর কালকে গিয়ে তৃণমূলের যারা কলেজের মাতব্বর, তৃণমূলের যারা কলেজের কাটমানি জেনারেটর মেশিনটা সুইচ অন সুইচ অফ করে, তাদের সবাই গিয়ে সব বড় বড় লপচাপানি করছে, নির্বাচনের কথা বলছে। ইলেকশন যখন হবে স্টুডেন্ট ইউনিয়নের, তখন 55% ছাত্রীদের জন্য আসন সংরক্ষণ করবে। আমরা বলছি এই বাংলার মাটিতে ছাত্রীদেরকে যেভাবে দিনের পর দিন নিরাপত্তাহীনতার মধ্যে ফেলছে এই মমতা ব্যানার্জির সরকার, সেখানে 55% আসন সংরক্ষণের কথা বলে সেগুলোকে ঢাকা যায়নি, সেগুলোকে ঢাকা যাবে না। মীনাক্ষী বলেছে ফোঁস করবার কথা বলেছে না গতকাল, আমরা বলছি আপনি যত খুশি ফোঁস করে নেন, এই যদি আপনার ফোঁস করার চেহারা হয় তাহলে কলেজে কলেজে, ক্লাসে ক্লাসে, কমন রুমে, ক্যান্টিনে যা যা কার্বলিক অ্যাসিড মজুদ করে রেখেছি, ইউনিয়ন ইলেকশনের দিন ঘোষণা হলে সেই সবটা বুঝিয়ে দেওয়া হবে। লড়াইটা বিচারের লড়াই, লড়াইটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র ছাত্রীদের নিরাপত্তার লড়াই, লড়াইটা যাতে এই বাংলার আর কোন ছাত্রীকে তিলোত্তমার মতো পরিণতিতে না যেতে হয় তার লড়াই। লড়াইটা যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার লড়াই। আর যে দোষী নয়, বারবার গল্পটাকে, চিত্রনাট্যটাকে তৈরি করে একটা স্ক্রিপ্ট বানিয়ে দোষীর শাস্তি চাই এতে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বলছি দোষী নয়, দোষীদের শাস্তি চাই। যারা 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 এই ঘটনার সাথে যুক্ত, আর যারা যারা এই ঘটনাকে মদত দিয়েছে দিনের পর দিন, আজিকর থেকে শুরু করে এই বাংলার প্রতিটা কলেজ ক্যাম্পাসে যারা যারা সমাজ বিরোধীদের, যারা যারা একটার পর একটা র্যাকেটকে তৈরি করেছে ক্যাম্পাসের ভেতরে, তাদের সকলের শাস্তি চাই। আর যারা পুলিশের খাকি উর্দি পরে সেই সমাজ বিরোধীদের হয়ে খেপ খেলবার চেষ্টা করছে, তাদেরও শাস্তি পেতে হবে।
যারা এখানে দাঁড়িয়ে আছে এর মধ্যে কিছু পুলিশ হয়তো আছে যারা মনে মনে ভাবছে যে ঠিকই তো, আমার বাড়ির মেয়েটা সেও বড় হচ্ছে, তার ভবিষ্যতের কথাটা ভাববো, তাদেরকে বলবো বাড়ির মেয়েটার ভবিষ্যতের কথাটা ভাবুন। আর বাকিরা যারা এখনো মেরুদণ্ডটা বিক্রি করে রেখেছেন নবান্নে, তাদের বলবো আজীবন হচ্ছে নবান্ন থাকবে না, আজীবন 14 তলায় মমতা ব্যানার্জি থাকবে না, কিন্তু বাংলার মানুষ থেকে যাবে, আর গায়ে আপনাদের ওই খাকি উর্দিটা থেকে যাবে। যা বিচার করার বাংলার মানুষ বিচার করবে, তাই হুঁশিয়ার হয়ে যান। এই কথা বলে আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ছাত্র যুব মহিলা শ্রমিক ঐক্য জিন্দাবাদ। কমরেড এখন বলবেন আমাদের পার্টির জেলা সম্পাদক কমরেড গৌরাঙ্গ চ্যাটার্জি। আচ্ছা কমরেড, সেখানে অনেকেই উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্ব এবং অন্যান্য সংগঠনের নেতৃত্ব। আমি আপনাদের কাছে গুটি কয়েক কথা এখানে বলতে চাইছি। গতকাল যখন এখান থেকে মিছিল 4:30টার সময় বেরোচ্ছিল, মিছিলের উপরে টিএমসি অফিসের কাছে থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী হামলা করে এবং টিএমসি অফিসের ভেতরেও কিছু তৃণমূলের গুন্ডা বাহিনী ঢুকেছিল। একটা সরকারি অফিসের মধ্যে কেমন করে গুন্ডা বাহিনী ঢুকে থাকে সেটা আমরা বুঝতে পারলাম না, কারণ ওই সরকারি অফিসের মধ্যে যিনি দায়িত্বে আছেন তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং তিনিও এই ঘটনার সাথে তিনি যুক্ত। দ্বিতীয়ত, আমি সবার কাছে মাপ চেয়ে নিয়ে বলছি, এইখানকার সিটি সেন্টারের সম্ভবত আইসি, এই আইসি হচ্ছে, আমি কাগজে ওখানে বলিনি, কিন্তু এত হারামের হাত বাক্স যে যখন হচ্ছে ওর কাছে যখন ডায়েরি দিতে যাওয়া হয়েছিল তখন ও বলেছে যে তারা নাকি ওখানে লাগাতার ওখানে ছিল, তাদের সামনে কোনো শ্লীলতাহানি হয়নি। আচ্ছা বলুন দেখি, এরপরে কোনো মহিলার শ্লীলতাহানির অভিযোগ করতে যাবে? যদি কোনো মহিলার উপরে অন্যায় অত্যাচার হয়, কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তখন কি ওই সিআই বলবে যে আমি দেখিনি, আমার সামনে হয়নি, আমি ওখানে ছিলাম না? তাহলে আমরা কি এফআইআর করতে পারবো না? কোনো মহিলা এফআইআর করতে পারবে না, এফআইআর করতে দিতে পারবে না। এই ধরনের হচ্ছে একটা সিআই। আর আমি দেখেছি এই যে পুলিশ যে আইসি, এই যে পুলিশ এখানে কিছু দাঁড়িয়ে আছে, বললাম যে আপনারা সরুন, আপনারা কিছুটা সরুন, আমরা কিছুটা এগোই। আপনারা ব্রিজের তলা পর্যন্ত যান, আমরা হচ্ছে ব্রিজের আগে পর্যন্ত যাই। ওনারা দুপা পিছিয়ে বলছেন যে আমরা পিছবো না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি 2011 সালে, এখানে যারা আছেন তারা 2011 সালের কথা জানেন, একটা গ্রামে আমি গেছি, সেখান থেকে ছেলে মেয়ে সব দৌড়ে বেরিয়ে পালিয়ে যাচ্ছে তৃণমূলের অত্যাচারে। যখন তৃণমূলের অত্যাচারে বেরিয়ে পালিয়ে যাচ্ছে, আমি যেতে যেতে মেয়েদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো তোমরা পালাচ্ছ কেন? বলছে আমাদের গায়ে তৃণমূল ঢুকেছে আর পুলিশ ঢুকেছে। তাই বললাম তৃণমূল তো শুনলাম পালিয়ে গেছে। বলছে হ্যাঁ তৃণমূল পালিয়ে গেছে। তারপরে দেখি মানে খোঁড়াতে খোঁড়াতে এক বুড়ি মা পিছন পিছন আসছেন। আমি বললাম হ্যাঁ গো বুড়ি মা, তুমি কেন পালাচ্ছ? তোমার তো কোনো ব্যাপার নাই। বলছে না গো, ওখানে একটা পুরো পুলিশ ঢুকে আছে। এই পুরো পুলিশদের বলছে ওখানে একটা পুরো পুলিশ ঢুকে আছে ওই দলের সঙ্গে। এই পুরো পুলিশদের ছানা পোনারা এখানে দাঁড়িয়ে আছে এখানে আর কি। এই যে এখনই হচ্ছে যে অফিসাররা জিজ্ঞাসা করছিল যে এই পুলিশগুলো কি ওদের খায় না পরে, পুলিশের একটা অংশ খায় না পরে, যে আপনি ওরা এখানে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, ওরা সব খায়। ওরা হচ্ছে ধান খায়, চাল খায়, গম খায়, কয়লা খায়, পাথর খায়, লোহা খায়, তারপরে হচ্ছে যে গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, যত রকম আছে সব হচ্ছে ওরা খায়, ওরা সব। এবং যত রকম লোকেদের দুষ্কৃতি যারা, সেই দুষ্কৃতীদের যত রকম খাদ্য সব ওরা খায়। এবং সেই জন্যই ওরা হচ্ছে পাহারা দিচ্ছে এখানে। অন্যায় করবে, তৃণমূলের লোকগুলো অন্যায় করবে, আর অন্যায় করার পরে যখন লোকে